জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। তোমার যখনই মন খারাপ হবে তুমি চলে আসবে, আমি না থাকলেও অপশনও তো থাকেই। আর আমি তো তোমার বড় বোনের মতোই, তাই না? আমি তো আসি আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু মাঝে মাঝে ভাবি আপনি যদি আবার বিরক্ত হন। দেব আচ্ছা, আমি কখনো বলেছি যে আমি তোমার উপর বিরক্ত হই? ওই রিঙ্কু তোরে চাকরি দিব, তুই আর বাংলাদেশে মানুষ পাইলি না? ওই বেটা বাটপার চিনস বেটা, ওইটা হইলো একটা বাদাম মিয়া, ওর বাপেরটা খায় আর উড়ায়। দেখছস কতটুকু রেসপেক্ট থাকলে একটা মানুষ এরকম করে প্রশংসা করতে পারে। ভাই আমার একটু বল দেন ভাই। তুই ভাই শুনুন করতেছ? কার শুনাম করতেছি? ভাই রিঙ্কু ভাই, এই যে তুই বাড়ি দেওয়া হচ্ছে কার? ভাই ভাই আমারে কইতে দে, আমার একটু সময় দিয়েন ভাই। কমু আরে মা, এই রাত্রি রান্না বান্নার কাজ কি শেষ হয়েছে? না। কেন? আজকে রাতে আমরা বাসায় খাবো না, আজকে সবাই মিলে আমরা বাইরে ডিনার করতে যাব, তোমাদের জামাই নিয়ে যাবো। তাই নাকি? এক্সেলেন্ট। কিন্তু তোরা ওই যে কি সব খাস টাস, এগুলো তো আমার ভালো লাগে না রে মা। সেটা একটা মুশকিল, তুমি তো আবার খেতে পারো না। দাদি কি তোরা খাবি? তোদের ওই মজা করে খাওয়া দেখতে দেখতে আমি না হয় একটু খেলাম। অবশ্য দুপুরে ভালোই খেয়েছি, রাত্রে আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আরে তোমাকে কিন্তু যেতেই হবে বাবা। অবশ্যই, আরে আমি তো না বলিনি, আমি তো যাবোই। সাম্য আর তোর মামা ফিরেছে? না, ওরা ফেরেনি, ওদের ফেরার জন্য অপেক্ষা করছি। ওরা ফিরলেই আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, এত কাজ করো না, নিজের যত্ন নিও, ঠিক আছে? পাগলিটা। ঠিক আছে বাবা, যা আমার কাজটা শেষ করতে থাকো, আমি একটু রেডি হই। আচ্ছা, রেডি আছে। কি রে তোরা ভিতরে? না ভিতরে যাবো না অপসরা, তোরে আজকে খুব সুন্দর একটা কথা বলবো যেটা তোর খুব পছন্দ হবে। সবসময় তো খালি বকাঝকা করো যে আমি ঘুরে ফিরে বেড়াই, আমি কিছু করি না। আমি খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছি। বল কি বলবি? শোন, আমি একটা প্ল্যান করছি। এই করোনাকালীন অনেক মানুষ কিন্তু অনেক ধরনের প্রবলেমের মধ্যে আছে। মনে কর যে ফলের দোকানদার, ও কিন্তু ফল বিক্রি করতে পারে না ওরকম। যে রিক্সা চালায়, ও কিন্তু ওরকম রিক্সা চালাইতে পারে নাই। যে ভ্যান চালায়, ও ওরকম ভ্যান চালাইতে পারে নাই। তো এরকম আমাদের সমাজে কিন্তু অনেক গরিব মানুষজন আছে যারা খুব প্রবলেমের মধ্যে আছে। তো আমি চিন্তা করছি আমার যে ভাই বেড়াদার যারা আছে ওদের নিয়ে আমি সবার জন্য একটা ত্রাণের ব্যবস্থা করছি। আসলে ত্রাণ বললে এটা ভুল হবে, উপহার। আমি একটা উপহার দিব সবাইকে, ঠিক আছে? তো এই তোর মনে কর তোর পরিচিত যদি এরকম কেউ থাকে যে নিজের থেকে বলতে পারতেছে না আর কি, লজ্জা লাগে আর কি যে ওদের কিছু লাগবে, ওই টাইপের যদি তোর কাছে কেউ থাকে তুই একটা লিস্ট করবি আর আমাকে দিবি। না, তুই এটা খুব ভালো একটা আইডিয়া নিছিস। মানে আমি তো চাইছিলাম ফার্স্টে, ইনফ্যাক্ট আমি তো তোকে বলছিলাম চ্যারিটি করতে, আমি করবো ভাবছিলাম, বাট তোরা যখন শুরু করছিস আমি তোকে দেখে হেল্প করবো। হ্যাঁ, এরকম কিছু মানুষের খোঁজ তো আমার কাছে আছে। ইনফ্যাক্ট আমার ভার্সিটি 2টা মেয়ে আছে, ওদের বাবা বাইং হাউসে জব করতো, এখন তো তারা জবলেস। ইভেন ওদের হাতের সেভিংসও শেষ হয়ে গেছে। আর ওরা কিন্তু নিডি ফ্যামিলি না, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, ভালো ফ্যামিলি। ওদের যে এত অভাবের সময় যাচ্ছে ওরা না কাউকে বলতেও পারছে না। আমি যেহেতু ক্লোজ ফ্রেন্ড তাই আমার কাছে শেয়ার করেছিল। আমরা যেটা করতে পারি, ওদেরকে কিছু হেল্প করতে পারি। ওদের আনুষঙ্গিক কী দরকার হয় না দরকার হয় সেগুলো আমরা জেনে আমরা গোপনে দরকার পড়লে রাতের বেলা গিয়ে ওদের কাছে ওদের জিনিসগুলো পৌঁছে দিলাম।
এটাই তো অনেক কিছু, তাই না? আপু আপনি একদম ভালো একটা ডিসিশন নিয়েছেন। আমারও একটা ফ্রেন্ড আছে, ওর বাবারও সেম কন্ডিশন। তো আমরা যদি মানে নিজেরা যদি একটা ভালো একটা বুদ্ধি পরামর্শ করে যদি ওদেরকে হেল্প করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। এই টোটাল প্ল্যানটা আমি এক্সিকিউট করে দিচ্ছি। হ্যাঁ, ধরো যাদের এরকম সমস্যা আছে তাদেরকে আমরা কীভাবে চিহ্নিত করব। আমরা একটা ফেসবুকে একটা গ্রুপ খুলবো, গ্রুপ খুলে সেখানে আমরা স্ট্যাটাস দিব যে এরকম হেল্প কাদের দরকার হতে পারে, তারা চাইলে আমাদের সেই ইনবক্সে গোপনে যোগাযোগ করতে পারে। আমরা তাদের পরিচয় কাউকে শেয়ার করবো না, আমরা আপনাদেরকে আপনাদের জিনিসগুলো পৌঁছে দেবো। মানে এই স্ট্যাটাসটা এমন সুন্দর করে করতে হবে যেন সবাই আশ্বস্ত হয় আমাদেরকে নিয়ে, তাই না? তারপর আমরা বিভিন্ন জায়গা থেকে হেল্প নিব। ইভেন আমার কাছেও কিছু টাকা পয়সা জমানো আছে, ভাবছিলাম শপিং করব, কিন্তু শপিং করার তো এখন সময় না, তাই না? মানুষকে আমরা হেল্প করি, তাহলে মনে কর কাজে লাগবে। কি বলিস? ঠিক আছে, তুই একদম একদম সুন্দর কথা বলছস, আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, তুই যে আমার একটা সাহস দিলি না, এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয়। আসলে আমরা বন্ধুরা মিলে অনেক টাকা তো অনেক জায়গায় খরচ করি, এখন যদি সবার কাজে লাগতে পারে সে টাকাটা, তাহলে তো ভালোই হয়, বল? ঠিক আছে, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা আমাকে ওই স্ট্যাটাসের ব্যাপারে আপডেট দিবি, ঠিক আছে? ঠিক আছে। আর শোন, তুই কিন্তু তোর লিস্টটা খুব সুন্দর করে করবি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে গেলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার আরে বসেন বসেন, আপনাদের সঙ্গে কি করলেন ভাই? আপনারা বসেন না। জি স্যার। আমার কাজের কদর কি হলো? স্যার আমরা তো চেষ্টা করছি স্যার। এখন পর্যন্ত তো আপনাদের কোনো রকমের পজিটিভ কোনো রেজাল্ট আমি পেলাম না। এতদিন পর্যন্ত আপনাদের পেছনে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা মাস্টার প্ল্যানটা দেখান, আমার দেখার দরকার আছে। আপনারা আর্কিটেক্ট সাহেবের সঙ্গে আমাকে বসান, তার কাছ থেকে আমার ডিজাইনটা দেখার দরকার আছে। আমার বাড়ির জন্য তো আমার দরদ আছে, আপনার তো কোনো দরদ নাই। না স্যার, এটা কি বলছেন স্যার? কি বলছি মানে? আমি কি মিথ্যে বলেছি? আজ পর্যন্ত আপনারা কিছু দেখাতে পারলেন না, তাহলে দরদটা কার আছে? আপনার কোনো দরদ আছে এটার জন্য? স্যার স্যার আসলে এটা তো রাজুকের ব্যাপার তো স্যার, বুঝি। আবার রাজুক রাজুক রাজুক, খালি ওই রাজুকের কথা বলে তো আপনারা এতদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত আপনারা এটা নিয়ে লিঙ্গারিং করছেন? আপনারা খেয়াল করেছেন আজকে কতদিন হয়ে গেল এই রাজুকের জন্য রাজুকের জন্য? আমি তো রাজুকের ব্যাপারে আপনাকে আগেই বলেছি যে রাজুকের পাস করার প্ল্যানটা আমি দেখতে চাচ্ছি না। আপনি জিনিসটা বুঝতে চেষ্টা করেন। আমি চাচ্ছি যে রাজুককে যে প্ল্যানটা আপনারা জমা দিয়েছেন এই পাস করার জন্য, সেই প্ল্যানটা আমাকে একটু দেখান। হোয়াট ইজ ইয়োর প্রবলেম? স্যার দেখাবো স্যার, অবশ্যই দেখাবো। দেখাবেন তো এত দেরি হচ্ছে কেন? আর আমি কতবার এসেছি আপনাদের এই অফিসে, আপনি চিন্তা করেন আপনাদের কি ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা এগুলো বানাবেন, বাড়িটা কীরকম হবে না হবে, আমার তো সব কিছু দেখার দরকার আছে। আমি তো সুপারভাইজ করবো। স্যার বিশ্বাস রাখুন আমাদের উপরে, আমরা তো অবশ্যই ভালো ব্র্যান্ড দিয়ে, ভালো ব্র্যান্ডের সিমেন্ট, ভালো ব্র্যান্ডের রড ইউজ করছি স্যার। আপনারা নিজেরাই চিন্তা করেন যে আপনারা এখন পর্যন্ত যা আমাকে কথা দিয়েছেন, একটা কথাও আপনারা রাখতে পারেন নাই। বারবার বলছেন এই যে দিয়ে দিচ্ছি, এই দেবো, আর কটা দিন সবুর করেন, একটা কথাও আপনারা রেখেছেন? স্যার আসলে ফাইল তো অনেক বেশি। ফাইল অনেক বেশি জমা হয়েছে। আমার ফাইলটাকে তো প্রায়োরিটি দেওয়ার কথা ছিল। স্যার আপনার ফাইলটি টপ প্রায়োরিটিতে আছে, আমাদের এমডি স্যার পর্যন্ত লবিং করছেন। আপনার এমডি সাহেবটা একদিনও আমাকে ফোন করে কিছু বলে নাই। আপনার এমডি সাহেব তো পালিয়ে বেড়াচ্ছে। স্যার উনি নিজেও খুব ব্যস্ত স্যার, উনি খুবই ট্রাই করছেন স্যার। হ্যাঁ, ফাইলটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। উনি খুব ব্যস্ত, এই ওনার ব্যস্ততার নমুনা। আপনারা কি করছেন আমি তো সব বুঝতে পারছি। আপনাদের কাছ থেকে আমি আসলে কাজটা আর আদায় করতে পারবো না। না আমি আমার মনে হয় আপনারা যদি, আমি লাস্ট ওয়ার্নিং আপনাকে দিয়ে যাই, আপনি একটু না, আপনার চাকরি থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় নয়। আপনি একটি জিনিসটা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি। আপনারা উইদিন 2 days আপনারা যদি আমাকে সমস্ত ডিজাইনগুলো আর্কিটেক্টের সঙ্গে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো সব করতে না পারেন, আমি উজ্জ্বল করবো আপনাদের কাছ থেকে যে অর্ডারটা আমি দিয়েছিলাম যে আমি কাজটা করাবো আপনাদেরকে দিয়ে। প্লিজ স্যার এই জিনিসটা নেবেন না স্যার, আমার জব থাকবে না স্যার। স্যার দেখেন আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো বউ বাচ্চা আছে স্যার, এই চাকরির টাকা দিয়ে আমাকে চলতে হবে মাস শেষে। আপনাদের উপর আমার কোনো আস্থা নাই আসলে। এখন আমার রাস্তা আমি আর কয়টা দিন সময় দেন স্যার? কটা দিন সময় ধরেছেন স্যার, আর কয়টা দিন? খালি কথা বললেই বলি লাঞ্চ করে যান, আমাদের প্রজেক্টটা ঘুরে দেখেন, এইসব আমাকে ফালতু কথা বলেন। আপনাদের জন্য আমাদের সমস্ত কাজগুলো আটকে আছে। আমি এই কাজগুলো শেষ করে আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো আমি করতে পারছি না শুধুমাত্র এটার জন্য। ব্যাংক লোন পাচ্ছি না, ব্যাংক লোনের জন্য দরখাস্ত করেছি, সেখানে প্রবলেম যে বলে যে ইটা জমা দেন, মাস্টার প্ল্যান জমা দেন, নাহলে ব্যাংকে থেকে কোনো আমাকে দিবে না, লোন দিবে না। স্যার ডোন্ট ওয়ারি স্যার, ব্যাংক লোনের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আমার এক ফ্রেন্ড ব্যাংকে আছে, এবি ব্যাংকে আছে। আপনার ফ্রেন্ড আছে, আপনার ফ্রেন্ড আমার জন্য হেল্প করবে, এগুলো সব কি ফালতু কথা বলতেছেন? আমি স্যার আপনার কাছে প্রমিস করছি স্যার। আপনি আমাকে যতই কনভিন্স করার চেষ্টা করেন না কেন, আই এম সো সরি,
আমি আর পারবো না। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে আপনি যদি আমাকে একটা পজিটিভ রেজাল্ট দেখাতে না পারেন, আমি যা যা চাইছি, এই যে আর্কিটেক্ট সাহেবের সঙ্গে দেখা করা, তারপরে আমার প্ল্যানটা কিন্তু দেখানো, এগুলো যদি আপনারা না করেন তাহলে সরি, আমি আপনাদের কাছ থেকে আসলে কাজটা উইথড্র করবো। আমি আর আপনাকে নিয়ে কাজটা করাবো না। আপনি না না, আপনি যত আমাকে কনভিন্স করার চেষ্টা করেন, আমি বলবো না। আই এম সো সরি। আপনি জিনিসটা মাথায় নেন, আপনি আপনার এমডি সাহেবকে বলেন যে এইভাবে না হলে আমি কিন্তু কিছু করতে পারবো। প্লিজ স্যার, স্যার একটু কফি খেয়ে যান স্যার। এখন কফি খাওয়ার সময় নেই স্যার। সরি। আপু, বলছিলাম কি যে ওই প্রজেক্টের জন্য তোমার মানে ড্রেস, কতগুলো কসমেটিক, এগুলো তুমি আলাদা করলে না, ওইখানে আমি দেখলাম কি তোমার অনেকগুলো ড্রেসেস একদম নতুন, ইভেন তুমি ট্যাগও খোলোনি, শুধু তোমার ছোটো ভাই। তারপর অনেকগুলো টপসও ছিল, জিন্স ছিল। বললাম কি ওগুলো ভালো, আমার কি ওগুলো রেখে দিই, আমারগুলো ওখানে দিয়ে দিই। মানে যে কাপড়গুলো আমি গরিব মানুষদেরকে দেওয়ার জন্য দিলাম তোদের প্রজেক্টে, সেগুলো সব তুই নিজে গাপ করে দিতে চাচ্ছিস, তাই তো? সব না, কয়েকটা আর কি, মানে একটা দুইটা ছাড়া সব? হ্যাঁ। না কি বলো তোমার? আচ্ছা তুই এত লোভী কেন বলতো? তোর কি জামা কাপড়ের অভাব? তুই এত সুন্দর একটা আইডিয়া বললি আমাকে যে মানুষদেরকে হেল্প করতে চাস, যার যেগুলো বাড়তি আছে, যেই জিনিসগুলো হয়তো কাজে লাগছে না, সেগুলো দিয়ে তুই গরিব একটু অভাবী মানুষদেরকে হেল্প করতে চাচ্ছিস, তাদের পাশে দাঁড়াতে চাচ্ছিস। সেই জন্য আমি বললাম আমার অনেকগুলো জামা আছে যেগুলো এখন আমার হয় না, একটু পুরানো হয়ে গেছে, সেগুলো দিয়ে দিই। এখন তুই চাচ্ছিস সেগুলো সব নিজের কাছে রেখে দিতে। মোটেও না, আমি যেটা বলেছি সেটাই। আমি সবাইকে হেল্প করতে চাচ্ছি, ইনফ্যাক্ট তোমার ড্রেস দিয়ে হেল্প করবো। আমার ড্রেসও তো কতগুলো দিয়েছি, এখন আমার পুরো আলমারি খালি হয়ে গেছে, বুঝছো? দেখো তুমি তো ম্যারিড, তোমার তো কাপড় চোপড় অভাব হচ্ছে না, আর আমার তো বাবা আমার ঘরে থাকি, আমাকে পকেট মানি দেয়, সেখান থেকে একটু একটু করে শপিং করি। আর আমাকে কেউ গিফট করে বলো? বড় ভাইও গিফট করে না, বড় ভাই খালি ওর গার্লফ্রেন্ডকে গিফট করে। তো তোমার ড্রেসগুলো আমি পরলেও তো আমার হয়। আচ্ছা ভালো কথা। ভাইয়া ভাইয়া কি অবস্থা রে? মানে আমার মনে হয় না ভাইয়া তার গার্লফ্রেন্ড, মানে আসলেও গার্লফ্রেন্ড কিনা, মানে এখন পর্যন্ত প্রেমটা নিবেদন করতে পারেছে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে, এবং তাকে কোনো কিছু গিফট টিফট করে বলে তো মনে হয় না। করে ভাইয়া, প্রায় প্রায় দেখি যে লেডিস আইটেম কিনে কিনে ঘরের মধ্যে রেখে দেয়। তাই? হ্যাঁ। আচ্ছা ভাইয়াটা কি বলতো, মানে এত লাজুক, মানে মুখ ফুটে বলতেই পারে না। আচ্ছা আমরা কিন্তু ভাইয়াকে হেল্প করতে পারি, তাই না? মানে ওই আপুকে যদি কোনো একটা দিন আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়, মানে বাসায় নিয়ে আসতে পারে, অথবা বাইরে কোথাও আমাদের একসাথে দেখা টাকা হলে, তখন হয় কি হবে যে ওই মানে দুজনের মধ্যে যে একটা একটু দূরত্ব যেটা আছে সেটা হয়তো এক্স্যাক্টলি থাকবে না। আমরা ব্যাপারটাকে আরো একটু মানে ক্লোজ করে দিব। শোনো, আমরা দুটো ননদ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না? আমাদের ভাবি হবে, বড় ভাবি। সেইটাই, ভাইয়াকে আমরা কত হেল্প করতে পারি। আর আচ্ছা ভাইয়াটা বিয়ে করলে কত ভালো হয় বল? মা বাড়িতে এত দায়িত্ব, আমিও নেই, একটু যদি ভাবি আসে তাহলে মার তো হেল্প হচ্ছেই। আর তাছাড়া এই বাড়িতে কতদিন পর একটা বিয়ে হবে, তার উপর বড় ভাই বিয়ে। হ্যাঁ, আর বড় ভাইয়ের বিয়ে না হলে সকালের হচ্ছে না, আর সকালের বিয়ে না হলে আমারটাও হচ্ছে না। আচ্ছা এখন হচ্ছে তুই আবার ঘুরে ফিরে তোর উপর চলে আসছি, মানে তোর বিয়ে হচ্ছে না। তোর বিয়ে হবে যেই পড়ালেখার ছিরি, তোকে তো রিক্সাওয়ালাও বিয়ে করবে না। আমি কি বললাম? আমাকে রিক্সাওয়ালা বিয়ে করবে কেন? কেন করবে? হ্যাঁ তুই কোন কাজটা পারিস? একটা পড়ালেখা করবি সেটাও ঠিক মতো করিস না, পড়তে দিলে ঘুমিয়ে পড়িস, সারাক্ষণ খালি মোবাইলের মধ্যে টিপাটিপি আনালে টুই টুই করে ঘুরে বেড়ানো। তুমি কি ড্রেসটা দিবা? তুমি কলকাতা থেকে কলকাতা চলে আসতেছো, কোনো ড্রেস পাবি না তুই, তাহলে? আচ্ছা আমি তোকে কিনে দেবো নি একটা দুটো জামা, ঠিক আছে? কয়েকটা দিতে হবে, একটা দিতে হবে। হ্যালো। হ্যাঁ রে মজনু, তুই বাইরে একেবারে ভুলে গেলি? হ্যাঁ, একটা ফোনও করিস নি, মানেটা কি আমি তো বুঝতে পারতেছি না। ভাইজান কি যে কন, আপনারে বুইলা যামু? কি যে কন, আপনি আমার যে বড় উপকার করছেন, আপনারে বুইলা গেলে তো আমার কবর থেকে পানি উঠবো। এই কি উল্টো পাল্টা কথা করছিস? তোর কবরতে পানি উঠবো মানে? তোর মাথা ঠিক আছে তো? আরে ভাইজান, গজব গজব পড়বো, মইরাও শান্তি পামু না। কি হয়েছে কন ভাইজান? কি আর হবে, ওদিকের খবর টবর ক। আমি তো এখানে মেলা অশান্তির মধ্যে আছি,
খায় দায় ঘুরি ফিরি, কিন্তু বুকের মধ্যে খালি মোচড় মারে, ভয়ে ভয়ে এরকম করে পেটের মধ্যে কামড়ায়। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হইয়া যাইব। বুঝাইতেছি তো, কেউ বুঝে কেউ বুঝে না। আমি কি করবো কন, আমিও কি কম বিপদে। বুঝলো, তোর কাছে আল্লাহর দোহাই লাগে, একটা কিছু এই ভাইটার জন্য কর। রাত্রিবেলা আমি ঘুমাতে পারিনি, পেটের মধ্যে মোচড় মারে, মেলা অশান্তির মধ্যে আছি। ভাইজানের কি হাটে অসুখ করলো নাকি? ডাক্তার দেখাইছেন? ওরে না, এ হাটের ব্যথা সে ব্যথা না, এটা হচ্ছে অশান্তির মোচড়, ইনাম করে মোচড় মারে, বুঝতে পারছিস? আরে ভাইজান, তাও ভালো একটা ডাক্তার দেখাইলন, কি থেকে যে কি হয় দেখলেন না? আমাকে বসির গাজি বলা নাই কোয়া নাই, হুট করে এই রাইতের মধ্যে নাই, কি থেকে যে কি হয়। এমনি আমি একটা চিন্তায় বাঁচতেছি নে, সেটা কি করবো বুঝে উঠতে পারছি। তুই এবার এই হাটের কথা মতো করি, আমার তো এখনই মনে হচ্ছে হাটের মধ্যে কিরাম একটা কিরাম করছে, চিলিক মারতেছে। তুই আসলে লোকটা খুব একটা ভালো না রে। ভাইজান আমি তো আপনার ভালো লাগাই কইছি, আপনি যা বুঝছেন। কথা কথা ইচ্ছা করছে না, মনের মধ্যে মোচড় দিয়ে উঠতেছে। এই এই পরে কথা কবে না তো। জি ভাইজান, আসসালামু আলাইকুম। মামা কি করিস মামা? এই কিছু না মামা, নেট সার্চ করছিলাম, বসো না। তুমি তো বেশ সাঙ্গভঙ্গ জুটিয়ে ফেলেছো। হ্যাঁ, তোমাকে দেখে মনে হচ্ছিল যে একদম পাড়ার বড় ভাই। বড় ভাই? বড় ভাই? আরে আমি তো তোর মামা, কিসের বড় ভাই? আর না, আগে পাড়া মহল্লে দেখা যেত না এই টাইপের বড় ভাই, যাদের পেছনে প্রচুর ছেলে পেলে ঘোরাঘুরি করতো, যে কোনো প্রবলেমে তারা হাজির। হ্যাঁ, সেই কারণেই বললাম আর কি। আরে না, ওরা তো আমার খুব পছন্দ করে, আপন মামার মতো জানে। এই যে গতকালকে কি হয়েছে, একটা পোলা জোর করে তাদের বাড়িতে ধরে নিয়ে গেছে আমাকে, দুপুরে দাওয়াত খাইতে হবে। আচ্ছা বোঝ, আমি তো খালি হাতে গেছি, একটা লজ্জার ব্যাপার না। তারপরে গেছি, সে এত আইটেম রান্না করছে, এত আইটেম রান্না করছে, মানে আমার মনে হয়েছে যে অরিজিনাল, আমি অরিজিনাল মামা। তারপরে কি ঘটনা হয়েছে শোন, ওর মা বললো কি আমার মতো নাকি তার একটা ভাই ছিল, যুদ্ধের সময় হারাই গেছে, আমি নাকি তার অরিজিনাল মামা। ও, তা বেশ ভালো করেছো। তা ভদ্রলোক কি আসলে তোমার মতো দেখতে ছিলেন? সেইটা আমি কেমন কম, মনে করছি একটা ছবি আছে, ছবিটার মধ্যে বন্দুক হাতে খেলা দিয়েছে, আর আমি তো সারা জীবন কোনোদিন বন্দুকই চলে না, কিন্তু চেহারা দেখে মনে হলো সেম টু সেম। হইতে পারে না, অনেক রকম একই সাথে রকম দেখতে আর কি। এটাই কি হলো মামা? না হয়েছে কি শোন, এখনো বুকটা আমাদের কেমন চিনচিন চিনচিন করে। মহিলা আমার এত আপন করে যে তরকারি তুলে দিচ্ছে, ভাত তুলে দিচ্ছে না, মানে হয়তো নিজের আপন মার পেটের বোনের চেয়েও বেশি করে, মানে মহিলার কথা মনে হলো না, কাঞ্জা দিছিল তার ভাইয়ের কথা মনে করে। এত পদ রান্না করছে, এত পদ রান্না করছে, ইহা বড় বড় চিংড়ি মাছ, মুরগি, গরুর কালাবোনা, বিভিন্ন রকমের। অত তো খাইতেই পারলাম না আমি। কেন মামা? কি কষ্ট, কিরকম একটা স্যাড সিচুয়েশন। একটা মহিলা তার ভাইয়ের কথা মনে করে কাঁদতেছে, আর আমার তরকারি তুলে দিতেছে। এদিকে আমি খাইতে পারি, আমার গলা দিয়ে নামে, মনে হচ্ছে কি আমি তার ভাই। সত্যি সত্যি জামাল। জামাল? এর ভাইয়ের নাম আসলে জামাল। চেহারা ছবি একদম সেম টু সেম। আমার নিজের কাছে না এখনো বিশ্বাস হচ্ছে না, মাথার মধ্যে কেমন একটা ঝিমঝিম করতেছে, ঝিমঝিম মানে আলো ঝালো লাগতেছে। কেমনি এত মিল হয়? ঝিমঝিম করারই তো কথা। আমি শুনেছি পৃথিবীতে প্রতিটা মানুষ নাকি কেমন জোড়ায় জোড়ায় থাকে। আজ তোমার কথা শুনে তো মনে হচ্ছে থাকতেও পারে। আবার জিজ্ঞেস করে থাকতে পারে না, মানে আমি নিজের চোখে দেখছি একদম। ওই ভদ্রলোকরা নাকি খান সেনারা ধৈরা, মানে রাজাকাররা ধৈরা গুলি করে মারছিল। আমার কি মনে হয় জানো, আমি একটা রাজাকারও এখন পাইতাম, মনে করে গলা টুটির মধ্যে এমনি দৌড়টা টান্ডা ছিঁড়ে ফেলাইতাম। টুটি ধরতে নাও পারি, চিমটে দিয়ে দিয়ে মারে ফেলাইতাম। মামা, তোমার কথা শুনে না আমি। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা ফিরেছো, ফিরে এখন পর্যন্ত জামা কাপড় বদলাওনি, দুজনে বসে গল্প করে যাচ্ছ। আচ্ছা, মামা ভাগের এত কিসের গল্প আমাকে একটু বলবে? আরে কি বলিস, কথা আছে না, মামা ভাগনা যেখানে গল্প শুরু সেইখানে। আমাকে তো গল্পটা কেমন শুরু হয়েছে, মামা ভাগের আমাকে একটা বন্ডিংস আছে না, বুঝিস না? দিলে তো একটা গল্প বানিয়ে। শোনো, তাড়াতাড়ি দুজনে ফ্রেশ হয়ে নাও, আজকে রাতের খাবার বাইরে। কি বাইরে খাবো মানে? রান্না করিসনি? বিরাজ আজকে খাওয়াবে। তাহলে আমি করলাম, কিন্তু উল্টা পাল্টা বেশি কিছু খাবো না। ওই যে রুটির মধ্যে মাংস আর টমেটো দিয়ে কেমনে কেমনে কি, তাই না? আমি কিন্তু ওটা কি জানি ওইটা খাবো। ঠিক আছে মামা, অবশ্যই আমরা পিৎজা খাবো, ঠিক আছে? কিন্তু তার আগে তো তোমাদেরকে ফ্রেশ হতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হতে হবে, না হলে তো দোকান বন্ধ হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি উঠো উঠো। আচ্ছা, বাবাও কি যাবে নাকি? হ্যাঁ, বাবা তো অবশ্যই যাবে। তাহলে উঠো, দেরি করি না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুই যা, আমরা যেতেছি। মামা, হ্যাঁ, তোমার গল্প পরে শোনা যাবে। আচ্ছা, তো দেরি হয়ে যাচ্ছে, আরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, খেতে হবে না? আমরা সবাই যাচ্ছি। চলো।